বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে এবার নিজের মন্তব্য প্রকাশ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র, পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন। একটি অডিও সাক্ষাৎকারের মাধ্যমে নিজের মন্তব্য প্রকাশ করেন তিনি। জানা যায়, সাক্ষাৎকারটি নিয়েছেন প্রতিদিনের বাংলাদেশের নগর সম্পাদক, যেখানে সাখাওয়াত হোসেন বলেন, ভারত বাংলাদেশকে আক্রমণ করার মতো বোকামি করবে বলে আমি মনে করি না, কারণ এমন কাজের চিন্তা করাও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। আর দেশে এখন সবচেয়ে বেশি পরিস্থিতি তৈরি হচ্ছে ঢাকাতেই, অন্যান্য ডিভিশনে অরাজকতা অনেক কম। উপদেষ্টা সাখাওয়াত আরও মনে করেন, ঢাকায় পুলিশ এখনো কাজ করার কনফিডেন্স পাচ্ছে না বিধায় বিশৃঙ্খলা চোখে পড়ছে বেশি। তবে তিনি আশা করেন খুব শীঘ্রই এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি বলেন, রাজনাথ সিং বিভিন্ন কনটেক্সটে কথা বলেছেন। আমি মনে করি ইন্ডিয়া এতটাও ইমম্যাচিউর হবে না, তারা বাংলাদেশকে অ্যাটাক করবে। আর জিওপলিটিক্যাল নেশন হিসেবে ইন্ডিয়ার কম্পিটিশন মূলত চায়নার সাথে, তারা পাকিস্তানকেও থ্রেট মনে করে না। আর বাংলাদেশ তো পাকিস্তানের পর্যায়ে না। তিনি আরো বলেন, এখন ইন্ডিয়া যদি শেখ হাসিনাকে সামনে রেখে কিংবা শেখ হাসিনার উৎখাতের কারণে বাংলাদেশকে অ্যাটাক করে, তাহলে তাদেরই ক্ষতি হবে বেশি। আর এখন বিশ্ব এমন পর্যায়ে নেই যে একটি সার্বভৌম দেশকে এভাবে বললেই অ্যাটাক করা যায়। তাই আমার মনে হয় সে শুধু তার সেনাবাহিনীকে বলছে অ্যালার্ট থাকার জন্য। একই সাথে বাংলাদেশের পরিস্থিতি এবং ইউরোপে যে যুদ্ধটা হচ্ছে সব দিকে নজর রাখার জন্য, বাংলাদেশকে আক্রমণ করার জন্য নয়। তিনি মনে করেন বাংলাদেশ তবুও প্রস্তুত থাকবে। সাখাওয়াত বলেন, আমি মনে করি না ভারত এমন বোকামি করবে, তবে হতে পারে তারা বর্ডারে বিএসএফ এর অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবে, তাদের সাথে বিজিবির হয়তো সংঘর্ষও হতে পারে, কিন্তু একেবারে আর্মি এসে বাংলাদেশে হামলা করবে এটা আমি মনে করি ইন্ডিয়া করবে না। তারা এত স্টুপিড দেশ হতে পারে না। এর আগে গত 6 সেপ্টেম্বর রাজনাথ সিং এর মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক। 6 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর রামপুরায় আমরা বিএনপি পরিবার আয়োজিত এক কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। রিজভী বলেন, একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। এটা তাদের দেশের ব্যাপার, তাদের দেশের নিরাপত্তার ব্যাপার। তিনি বলেন, আমাদের উদ্বেগের বিষয় যা আমাদের আশঙ্কা তৈরি করেছে। রাজনাথ সিং বলেছেন, রাশিয়া, ইউক্রেন, গাজা ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না, এখানে শতাব্দীর সেরা গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হয়েছে। রিজভী বলেন, এটা আমাদের নিজের বিষয়। তার মতে এখন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আর তাই যেভাবে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, গাজার সঙ্গে রাজনাথ সিং বাংলাদেশের নাম উচ্চারণ করেছেন, যা ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক। এ বিষয়ে বাংলাদেশের সব ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। প্রসঙ্গত, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল গাজা সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। তিনি ভারতের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন।